নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি গাজর দিয়ে কেক বানিয়ে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ডিম ছাড়া আটা দিয়ে তৈরি গাজরের কেক। এখানে আমি দুধ গরম করতে বসিয়েছি। দুধটা একটু জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। এখানে আমি 8টা অ্যালমন্ড বাদাম নিয়েছি আর নিয়েছি ছোটো এলাচের দানা। এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিলাম। এবারে আমি সাদা তেলটা ভালো করে চারদিকে বুলিয়ে দেব। আপনারা গোল, চৌকো, লম্বা আপনাদের যেমন খুশি আপনারা সেরকম কেক টিন ব্যবহার করতে পারেন। এবারে আমি একটা বাটার পেপার নিয়েছি, কেক টিনের মধ্যে ভালো করে বসিয়ে দেব। আজকে আমি কেকটা কড়ার মধ্যে বানাবো, তাই কড়ার মধ্যে কিছুটা নুন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আপনাদের যাতে সুবিধা হয় আপনারা তাতে বানাবেন। কড়াতেও করতে পারেন, বড় ডেচকি থাকলে তাতেও করতে পারেন, প্রেশার কুকারেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারের মধ্যে করেন তাহলে প্রেশার কুকারের সিটিটা আর গার্ডারটা খুলে নেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। এবার এই গরম করা দুধের মধ্যে দিয়ে দেব 50 গ্রাম বাটার আর হাফ কাপ ব্রাউন সুগার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা ব্রাউন সুগারের বদলে হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন, গুড় দিয়েও আপনারা এটা বানাতে পারেন। এই তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে ব্রাউন সুগার আর বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একটা আটা চালনি নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 কাপ আটা, 3 চামচ গুঁড়ো দুধ আর অ্যালমন্ড বাদামের গুঁড়ো দিয়ে এটা ভালো করে চেলে নিয়ে এর মধ্যে দেব। সব কিছু ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এটা কেকের ব্যাটার সবসময় একটু পাতলা হয়, কিন্তু আমি এটা গাজর দিয়ে কেক খাই, এর ব্যাটার যেন পাতলা না হয়। গাজর কেকের ব্যাটার সবসময় এমনি গাঢ় থাকবে, পাতলা হলে কেক ভালো তৈরি হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মেশাবো। কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আখরোট, কাজু বাদাম আর পেস্তা কুচি আর দেব গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 ছিপি ভিনিগার দিয়ে আমি আবারও মিশিয়ে নেব। এখানে আমি টক দই ব্যবহার করছি না, তাই এখানে আমি ভিনিগারটা দিলাম। ভিনিগার দিয়ে মিশিয়ে দিয়েছি। এবারে আর এটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, এটাকে আমি কেক টিনে দিয়ে দেব। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। টিনে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। কাজু বাদাম, আখরোট, পেস্তা সব সাজিয়ে দেব। সব ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েছি। এবারে আমি এটা বেক করতে দেব। কড়া ভালো গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এটা 1 ঘন্টা ঢাকা থাকবে। 1 ঘন্টা হয়ে গেছে, দেখি এবার কেকটা খুলে। কেকটা হয়েছে কিনা দেখার জন্য আমি একটা টুথপিক নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, টুথপিকটা আমি কেকের মধ্যে ঢোকাচ্ছি। টুথপিক একদম পরিষ্কার, টুথপিকের গায়ে একটুও লেগে যাচ্ছে না, তার মানে আমাদের কেক একদম তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব। উল্টে দিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি বাটার পেপারটা আস্তে করে তুলে নেব। একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। গাজর দিয়ে কেক আমাদের তৈরি হয়ে গেল। আমি এই কেকটা আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারাও এইভাবে গাজর দিয়ে বাড়িতে কেক বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।